আজ শেয়ার করব 1 চামচ 5 ফোড়ন আর সেদ্ধ আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা সোয়াবিনের রেসিপি, যেটা নাকি নিরামিষের দিন কেন একবার খাবার পরে অন্য কোনো দিনও মাছ মাংস বাদে এই রেসিপিটা করতে চাইবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এতটাই টেস্টি হয় খেতে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটা কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি সোয়াবিন। এবার সোয়াবিনটাকে আমি উষ্ণ গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নেব, সেই কারণে জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারেন কিছুক্ষণ, তবে একটু ভাপিয়ে নিলে পরে যেমন বড় বড় সাইজের হয়ে যায় তেমন নরম তুলতুলে হয়। এইখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, বীজগুলো বাদ দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দেব ছোট ছোট করে কেটে নেওয়া আদার টুকরো। এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এবার একসঙ্গে পেস্ট করে নেব। সোয়াবিনগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি একটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত বড় বড় হয়েছে। এগুলোকে জল ছেঁকে একদম একটা থালার মধ্যে তুলে নিয়েছি। হাত দিয়ে সোয়াবিনগুলোকে চিপে চিপে জলগুলো বের করে নিয়েছি। আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন আর হাফ চা চামচ পরিমাণ সাদা জিরে। 5 ফোড়ন আর সাদা জিরেটাকে গ্যাসের ফ্লেম লোতে করে ভালো করে ভেজে নেব। সোয়াবিন দিয়ে তো অনেক রেসিপি তৈরি করে খেয়েছেন, একবার ঠিক এইভাবে সম্পূর্ণ নিরামিষ 5 ফোড়ন দিয়ে তৈরি করে খেয়ে দেখুন। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়ে এবার একটা প্লেটে ঢেলে রেখে দেব। ওই কড়াইটায় গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর আমি রেসিপিটা সম্পূর্ণ সর্ষের তেলেই রান্না করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ওই যে সোয়াবিনগুলো জল চিপে তুলে রেখেছিলাম সেই সোয়াবিনগুলো। ভালো করে সোয়াবিনগুলোকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণটাকে মিশিয়ে নিয়ে এটা ভাজা হতে থাক। অন্যদিকে আমি একটা ছোট পাত্র নিয়েছি, তার মধ্যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব লবণ, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। ভালো করে চামচ দিয়ে মশলাটাকে গুলে আমি কিছুক্ষণ রেখে দেব। আর এইভাবে মশলা গুলে রেখে দিয়ে রান্না করলে কি হয়, রান্নার বাটা মশলার টেস্টটা পাওয়া যায়। সোয়াবিন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে কড়াই থেকে তুলে রেখে দেব। আর ওইদিকে যে 5 ফোড়ন আর জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাকে একটা থেতনির মধ্যে রেখে এবার গুঁড়ো করে নেব। একটুখানি থেতো করলেই সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। মশলা গুঁড়ো হয়ে গেছে, এটাকে একটা প্লেটে রেখে দেব। আর অন্যদিকে আমি আগের থেকে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে খোসা ছাড়িয়ে এবার বেশ হাত দিয়ে একটু ভেঙে চুড়ে দেব। একদম যেন ভাঙাটা একদম মানে ছোট ছোট না হয়ে যায়, বেশ একটু বড় বড় টুকরো থাকে সেইভাবে ভেঙে নিতে হবে। আলু ভেজে তো রান্না করেছেন, একবার সিদ্ধ আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব ওই যে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেই সম্পূর্ণ পেস্টটা আস্তে করে গরম তেলে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত।
3-4 মিনিট মতন কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেব ওই যে আগের থেকে জলে গুলে রেখেছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, সেই সমস্ত গুলে রাখা জলটা। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যায়। আর মশলা যত ভালো করে কষানো হবে রেসিপির টেস্ট ততই টেস্টি হবে। মশলার ওপরে সুন্দরভাবে তেল ছাড়ছে, মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া সোয়াবিন। আর সোয়াবিনটা সবসময় ভেজে নিলে পরে কি হয়, সোয়াবিনের মধ্যে একটা কেমন গন্ধ থাকে, সেটাও থাকে না আর টেস্টও হয় দুর্দান্ত। ভালো করে মশলার সাথে সোয়াবিনটাকে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। এবার সোয়াবিনের মধ্যে দিয়ে দেব ওই যে সিদ্ধ করে ভেঙে রেখেছিলাম আলুর টুকরোগুলো, সেই আলুগুলো। আলুর সাথে সোয়াবিনটাকে মিশিয়ে নিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে, আলুর মধ্যে যেন মশলাগুলো যায়। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আবারও একটু ভালো করে খুন্তি দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে সমস্ত ঝোলটাই টেনে যাবে। আর এটা একটু বেশ মাখা মাখা বা একটু গ্রেভি থাকবে হালকা, সেটাই খেতে ভালো লাগবে। এই যে গ্রেভিটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, ভালো করে জলটা ফুটছে, এবার ঢাকনাটা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে কড়াইয়ে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে তারপর ভালো করে ওপর নিচ করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম সেই সম্পূর্ণ গুঁড়োটা। আর কোনো রকম মশলার এইখানে প্রয়োজন নেই। গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে, যেন গুঁড়োর যে গন্ধটা সেটা পুরো রান্নার মধ্যে যাবে। 5-6 মিনিট বাদে গ্যাসের ফ্লেম হাই করে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে ঠিক এইভাবে হাই ফ্লেমে হতে দিতে হবে। কতখানি ঝোল রয়েছে, এই ঝোল কিন্তু থাকবে না, অনেকটাই টেনে যাবে, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। আর এতে কিন্তু কোনো রকম গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করব না। ঠিক এইভাবে আর 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিলেই একদম রেসিপি তৈরি হয়ে যাবে। এবার গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার সাথে সাথে ঘিটাকে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রেস্টের জন্য, যেন গন্ধটা বাইরে বেরিয়ে না যায়। 5 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকে সম্পূর্ণ নিরামিষ একটা অসাধারণ স্বাদের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।